আর দেখে নাও তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, এটা C31 থেকে C32 মধ্যে আছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছি। ক্লাস 9-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো ভিডিওটা ভালো করে দেখতে। চলে এসো আজকের প্রথম প্রশ্ন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, শতকরা লাভ কত হবে? দেখে নাও। ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 11x, লাভ কত হবে? 11x মাইনাস 10x বাই 10x ইন্টু 100%। দেখো এখান থেকে x ক্যান্সেল হয়ে গেল, তাহলে 10%। তাহলে এটা কোথায় আছে? অপশান ডি। তাহলে আমরা পেয়ে যাব অপশান ডি। তারপর দেখো পরের অঙ্কটা বলা আছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে, বৃত্তের উপরিস্থ বিন্দু বলা আছে, বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? এটা আমরা অপশান এ হবে। দেখে নাও কী করে, দেখে নাও। তাহলে বৃত্তের ব্যাসার্ধ √x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা x1, এটা x2, এটা y1, এটা y2। তাহলে মান বসানো হয়েছে। রুট মানে এটা হলো √3² -3² 9, 3 3 9, আর √3 মানে 9, √4 তার স্কোয়ার মানে 16, 9 প্লাস 16 √25, √25 মানে 5 একক, 5 একক। দ্যাট ইজ এটা হলো অপশান এ। তারপর দেখে নাও, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলা আছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? এটা অপশান বি 144 বর্গ সেমি হবে। দেখে নাও কী করে হচ্ছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, বর্গের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কর্ণ মানে 12 ইন্টু √2 তার স্কোয়ার। তাহলে এটাকে ভাঙা হয়েছে 12 ইন্টু 12 √2 ইন্টু √2। তাহলে দুটো √2 করলে কত? 2 আসবে। তাহলে এই 2 কেটে গেল। তাহলে 12 12 144 বর্গ সেমি, 144 বর্গ সেমি। এটা অপশান বিয়েতে আছে। তারপর দেখানো হয় 4-এরটা, তাহলে এবিসিডি সামান্তরিকের বিসির মধ্যবিন্দু ই, ডি এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, এফ এর মান কত? এটা অপশান বি হবে, 2AB হবে। দেখে নাও, প্রথমে দেখে নাও এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে, অর্থাৎ ডিসিই এবং বিইএফ এটা সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করার জন্য দেখো ডিসিই এই কোণটা সমান বিএফ এইটা, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, এটা হলো একান্তর কোণ। তারপরে আমরা বলবো ডিসিই মানে এইটা, এই কোণটা বিপ্র দিব, ডিইসি এবং বিইএফ এটা হলো বিপ্রদীপ কোণ। আর সিই সমান বি, সিই সমান বি, এটা হয়ে গেল। তার ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে গেলে আমরা বলতে পারি ডিসি সমান বিএফ, তাহলে ডিসি সমান বিএফ হয়ে গেল। এরপর দেখো ডিসি সমান বিএফ, তাহলে ডিসি দেখে নাও, ডিসি সমান বিএফ, তাহলে ডিসি সমান আমরা এবিও বলতে পারি। দেখো ডিসি সমান এবিও বলতে পারি। তাহলে এফ মানে কোনটা? এফ মানে দেখে নাও এইটা এফ, তাহলে এফ মানে এবি প্লাস বিএফ, এফ মানে আমরা বলবো এবি প্লাস বিএফ। তাহলে মান বসালে আমরা পেয়ে যাব এফ সমান 2AB। এটা কোথায় আছে? অপশান বিএতে আছে। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম উচ্চ শ্রেণী সীমানা 4 হলে নিম্ন শ্রেণী সীমানার মান কত? দেখে নাও। মনে রাখবে, ধরি নিম্ন সীমানা সেটা ভি ধরা হয়েছে, তাহলে মধ্যবিন্দু হবে v+4/2, v+4/2।
প্রশ্ন অনুসারে v+4/2 সমান m। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে v এর মান পেয়ে যাব 2m-4। তাহলে নিম্ন পরিসীমা হলো 2m-4। তারপর দেখো এখানে কি বলা আছে, দুয়েরটা, সুধীর কাকা 176 টাকা মূল্যে ঘড়ি ক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রয় করে সুধীর কাকাকে 12% ক্ষতি হয়, তাহলে সে কত টাকায় ঘড়িটা কিনেছিলেন। তাহলে সুধীর কাকা 176 টাকা মূল্যে ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করলে সুধীর কাকা 12% ক্ষতি হয়, তাহলে সুধীর কাকা কত টাকায় ঘড়ি কিনেছিলেন দেখে নাও। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত, 176 কত, তাহলে সুধীর কাকা ঘড়ি ক্রয় করেছেন কত, 200 টাকায়। এটা অ্যান্সার হয়ে গেল। তিনেরটা দেখে নাও। তিনেরটা কি বলা আছে, মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 5 একক, y এর মান কত। তাহলে মূল বিন্দু মানে আমরা কি বলবো, মূল বিন্দু মানে আমরা বলবো সেটা হলো 0 0, আরেকটা বিন্দু আছে -4y। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তাহলে এটা মাইনাস এটা, তাহলে 0 + 4 তার হোল স্কোয়ার, এটা মাইনাস এটা মাইনাস এটা মানে 0 - y স্কোয়ার, তাহলে রুট দিয়ে লিখবো। তাহলে √ওভার সমান এটা, তাহলে 0 + 4 তার স্কোয়ার, আর এটা হলো +0 - y তার স্কোয়ার। তাহলে এটা হলো, তাহলে 4 4 16 হবে, এটা y স্কোয়ার হবে, এটা উভয় দিকে স্কোয়ার করলে এটা 5 স্কোয়ার মানে 25 হবে। তাহলে y স্কোয়ার সমান এটা দিকে গেলে তাহলে 25 - 16, তাহলে y স্কোয়ার সমান 9, তাহলে y সমান +-3 পেয়ে যাবো। তাহলে y এর মান আমরা পেয়ে যাবো +-3। ABCD সামান্তরিকের কোণ A = কোণ B, এটা 3:2 হলে সামান্তরিকের কোণগুলো নির্ণয় করতে হবে। তাহলে কোণ A = কোণ B, এটা 3:2। এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ A সমান আমরা কত বলবো, 3/5, এটা যোগ করতে হয়, 3/5 × 180 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি হয়ে গেল। কোণ B মানে 2/5 × 180 ডিগ্রি, তাহলে এটা 72 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবারে কোণ A সমান কোণ C, তাহলে কোণ C এর মান কত, কোণ C এর মান 108 ডিগ্রি হয়ে যাবে। কোণ B সমান কোণ D, তাহলে কোণ D এর মান 72 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণ A 108 ডিগ্রি, কোণ C 108 ডিগ্রি, কোণ B 72 ডিগ্রি, কোণ D 72 ডিগ্রি হয়ে গেল। তারপরে রম্বসের উচ্চতা বলা আছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য বলা আছে, ক্ষেত্রফল বার করতে বলছে। দেখে নাও, রম্বসের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত, ভূমি 5, উচ্চতা 4, তাহলে ভূমি ইন্টু উচ্চতা মানে 5 × 4 মানে 20 বর্গ সেমি হয়ে গেল। তারপরে দেখো 3-এর 1-এরটা দেখে নাও, যে 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে দেখে নাও। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে 96 টাকা বিক্রয় মূল্য মানে 100 - 4, 100 - 4 96, তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় বার করলাম, 1 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে 100/96 হবে। তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য তাহলে 100/96, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত হবে, 12টি বিক্রয় মূল্য হবে, আমাকে বললে 44% লাভ হবে। তাহলে 100/96 ইন্টু 144/100, 100 কেটে গেল, তাহলে 3/2 হয়ে গেল। তাহলে 3/2 টাকা বিক্রয় মূল্য হয় 12টি জিনিসের, একে বার করলাম, বার করলে দেখো কত আসছে, 8টি জিনিস, তাহলে টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। নিয়ামার চাচা দেখে নাও, নিয়ামার চাচা প্রতিটি 5 টাকা দরে 150 ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকায় বিক্রি করলে নিয়ামার চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখে নাও।
তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য কত? তাহলে 5 টাকা করে, তাহলে 150 × 5, তাহলে 750 টাকা। পচা ও ফাটা ডিম বাদ দিলে ভালো ডিমের সংখ্যা, তাহলে 150 মোট ছিল, তার মধ্যে 15টা ফাটা এবং পচা, তাহলে 135টা হয়ে গেল। তাহলে 135টা জিনিসের বিক্রয় মূল্য প্রতিটা 6 টাকা করে বিক্রি করেছে, তাহলে 135 × 6 মানে 810 টাকা। তাহলে লাভ হয় কত? তাহলে বিক্রয় মূল্য হলো 810 আর ক্রয় মূল্য হলো 750, তাহলে 810 মানে 750, 60 টাকা। তাহলে লাভের হার কত পেলাম? 60/60 সেটা হয়ে গেল আমার ক্রয় মূল্য হলো 750 × 100% করলে 8% চলে আসছে। সমাধান করতে বলছে, আমি দুটো অঙ্কই অপনয়নে করেছি যাতে তোমার সুবিধা হয়, তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো। অপনয়নে দুটো অঙ্ক সলভ করেছি, দেখে নাও। 2x, তাহলে এই একটা অঙ্ক আছে, তাহলে এই সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করেছি, এই সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করেছি, এই সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করেছি। তাহলে 1 নম্বর সমীকরণ উভয় পক্ষকে 2 দিয়ে, 2 নম্বর সমীকরণ উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 4x + 6/y = 10। তাহলে এটা 15x - 6/y = 9। তাহলে এখান থেকে যোগ করে দিয়েছি, যোগ করে দেখো 19x = 19, তাহলে x = 1 হয়ে গেল। এই x এর মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে 2 × 1, তাহলে 2 × 1 হয়ে গেল। এই কারণে আমরা লিখবো 3/y = 5। তাহলে এখান থেকে 3/y সমান আমরা 3 পেয়ে গেলাম, তাহলে y = 1। তাহলে নির্ণয় সমাধান আমরা x এর মান 1, y এর মান 1 পেয়ে গেলাম। তারপরে দেখো 2 এর অঙ্কটা আমরা অপনয়নে সমাধান করেছি, দেখে নাও। 2 এর অঙ্কটা এর মধ্যে সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণে দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, কোনাকুনি গুণ করেছি। তাহলে এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি। তাহলে 5x + 5 = 4y + 4। তাহলে এখানে এক্সগুলোকে দেখো, তাহলে x আর y এক দিয়ে করেছি আর সংখ্যাগুলোকে ডান দিয়ে করেছি। তাহলে দেখো, তাহলে কি হলো? 2x - y = -5 + 10। তাহলে 2x আমরা 2x - y আমরা 5 বলবো, এটা একটা ইকুয়েশন বলে দেবো। আরেকটি ইকুয়েশন দেখো এখান থেকে পেয়ে যাবো, সেটা 5x প্লাস, তো এখানে 1 নম্বর থেকে আমরা পাচ্ছি 5x + 5 = 4y + 4। এখান থেকে 5x - 4y = -1। একইভাবে আমরা পেয়ে যাব 2x - y = 5। তাহলে 3 আর 4 নাম দেওয়া হলো। এই দুটোকে আমরা প্লেন, এটাকে দেখা যাচ্ছে যে অপনয়ন করেছি, অপনয়ন করলে x এর মান 7 পেয়ে গেলাম। এই x এর মানটা 4 নম্বর সমীকরণ, মানে এই 4 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিলে দেখো এখানে x এর জায়গায় মান বসলে 2 × 7 - y। তাহলে দেখো 2 × 7 - y = 5। এখান থেকে মান এটা দেখো, তাহলে এটা এদিকে গেল, তাহলে 14টা ডান দিকে গেল, তাহলে -14 হয়ে যাবে। তাহলে -y = -9, তাহলে y = 9। তাহলে নির্ণয় সমাধান হলো x = 7, y = 9। 5 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা একের দেখে নাও। এটা তোমরা 14 উপপাদ্য, এটা উপপাদ্য নাম্বার 14, প্রথমটা উপপাদ্য নাম্বার 14, দ্বিতীয়টা তোমার উপপাদ্য নাম্বার 23। তাহলে দুটো উপপাদ্য তোমরা একটু বইয়ে দেখে নেবে। প্রথমটা উপপাদ্য 14, দ্বিতীয়টা উপপাদ্য 23। এগুলো এক্সট্রা উপপাদ্য, এগুলো এইটা তোমরা দেখতে পাবে পাঠ্যপুস্তকে 128 পেজ, 128 পেজে 8টা। তাহলে এখানে তোমরা এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সট্রা উপপাদ্য সংক্রান্ত, 128 পেজ 8টা। আর এইটা তোমরা দেখতে পাবে যে 189 পেজে 11টা। তাহলে এটা 128 পেজে প্রয়োগ 8, আর এটা 189 পেজে প্রয়োগ 11 তোমরা দেখতে পাবে। তারপরে উপপাদ্য, তারপরে গ্রাফে পুট করা যে অঙ্কগুলো, সেগুলো আমরা কিন্তু বাদ দিয়ে অঙ্কগুলো সলভ করছি। তাহলে জ্যামিতির পোর্শনটা যে 7 দাগের 1 আর 7 দাগের 2, এগুলো আমরা কিন্তু সলভ এখন করছি না। তারপর দেখো এখানে আয়তলেখের অঙ্ক, এটা আমাদের গ্রাফে পুট করতে হবে, তাহলে এটা আমরা বাদ দিয়ে করছি। আমরা চলে আসছি এই অঙ্কটায়, এই বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে বলেছে, এই অঙ্কটা আসছে। এখানে কোনো গ্রাফের ব্যাপার নেই, দেখে নাও। দেখে নাও ভালো করে, এই অঙ্কটা আছে। কি করব? বয়সের শ্রেণীবিভাগ, রোগীর সংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ভালো করে দেখে নাও।
এটা লিখতে হবে 10 10-এর বেশি, এটা 20 20-এর বেশি, 30 30-এর বেশি, 40 40-এর বেশি, 50 50-এর বেশি, 60 60-এর বেশি। এগুলো দেখো পরিসংখ্যা যেরকম আছে লেখা হলো। এবার দেখো এখানে 20 আছে, 20 আছে, তাহলে বৃহত্তর পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা নিচে 20 আছে, তাহলে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা, তাহলে নিচ থেকে শুরু হবে। দেখে নাও নিচে কত 20 আছে, দেখে নাও 20-এর সঙ্গে 40 যোগ করলে 60, দেখো 60-এর সঙ্গে 70 যোগ করলে 130, দেখে নাও তারপর দেখো 130-এর সঙ্গে 50 যোগ করলে 180, 180-এর সঙ্গে 40 যোগ করলে 220, 220-এর সঙ্গে 80 যোগ করলে 300। তাহলে এখানে পেয়ে গেলাম মোট, তাহলে কত হলো 300 পেয়ে গেলাম। এটা হয়ে গেল। তারপর দেখো আমরা চলে আসছি এই অঙ্কটায়, তাহলে 2-এরটা হয়ে গেল। তারপর দেখো একটি বিরাট মহাজাতির সঙ্গে আয়তকার বাগানের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, মাঠটির একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করতে হয়। তাহলে মাঠটির ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে বলেছে। ভালো দেখে নাও, মাঠের দৈর্ঘ্য বলা আছে 4x মিটার, প্রস্থ বলা আছে 3x মিটার, পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে 14x, সেটা হয়ে গেল। তাহলে এটা সমান 336, তাহলে x এর মান পেয়ে গেলাম 24, তাহলে মাঠটির দৈর্ঘ্য পেয়ে গেলাম সেটা হলো 4 × 24, সেটা 96, মাঠটির প্রস্থ হলো 3 × 24 সমান 72, মাঠটির ক্ষেত্রফল কত হলো এটা ইন্টু এটা, অর্থাৎ 96 × 72 করলে কত হবে 6912 বর্গমিটার। তারপরে দেখো এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 হলে ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেমি, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেমি, তাহলে আমরা লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হলো, সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা বলবো, তাহলে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা বলা আছে 5√3, তাহলে উচ্চতার সূত্র হলো √3/2 ইন্টু বাহু, তাহলে এ হলো বাহু, এটার সমান আমরা কত বলবো 5√3, √3 কেটে গেল, তাহলে এটা কোনাকুনি গুণ করলে বা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 × 2 মানে 10 হয়ে যাবে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা 10 সেমি পেয়ে গেলাম। পরিসীমা কত, পরিসীমা 3 × 10 মানে 30 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হলো আমরা বলবো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 বাহু স্কোয়ার মানে 10 স্কোয়ার, 10 মানে 100, তাহলে আমরা বলবো 25√3 সেমি, 25 ইন্টু √3 বর্গ সেমি বলবো। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলুম, ক্ষেত্রফল পেয়ে গেলুম। তারপর দেখো একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতা দ্বিগুণ যদি সামন্তরিকের আকার এর ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামন্তরিকের দৈর্ঘ্য উচ্চতার পরিমাপ কত হবে। খুব ভালো করে দেখে নাও, সামন্তরিকের উচ্চতা আমরা যদি বলি x সেমি, তাহলে ভূমি কত হবে, ভূমি 2x হবে, কারণ উচ্চতা দ্বিগুণ তাহলে 2x হবে। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল উচ্চতা ইন্টু ভূমি, তাহলে উচ্চতা কত x, ভূমি কত 2x, তাহলে x × 2x মানে 2x স্কোয়ার বর্গ সেমি। তাহলে প্রশ্ন অনুসারে 2x স্কোয়ার সমান 98 বলবো, তাহলে x স্কোয়ার সমান +−7 হয়ে যাবে, তাহলে x স্কোয়ার সমান 49, x সমান +−7 বলবো। কিন্তু মনে রাখবে যে মাইনাসের মান এখানে দৈর্ঘ্য প্রস্থে নেওয়া যায় না বা ভূমি, তাহলে মাইনাসের মান ভূমিও হয় না বা মানে মাইনাসের মান এখানে গ্রহণ করা যায় না, কারণ উচ্চতা ভূমি কখনো ঋণাত্মক হয় না। সেজন্য আমরা লিখব সামন্তরিকের ভূমি হলো 2 × 7 মানে 14 সেমি, আর উচ্চতা হলো 7 সেমি। তাহলে হয়ে গেল। আজকে আমরা তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।